হ্যালো মাই লাভলি পিপল, আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে আর ক্রাঞ্চি খুবই মজাদার এই পুলি পিঠার রেসিপিটি। সকল রকমের টিপ আর ট্রিক্স সহকারে আজকে আপনাদেরকে এই পিঠা রেসিপিটি দেখাবো। আশা করছি নতুন রাঁধুনিদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিও। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। তারপরে চিনির ভিতর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুড়ানো নারকেল। এখন এই চিনি আর নারকেল নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে কালারটা চেঞ্জ না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। নারকেলের কালারটা হালকা ব্রাউন হয়ে আসলে বুঝে নিতে হবে পুরটি সম্পূর্ণ রেডি। আমার পুরটা এখন সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। এখন এটা আমি একটা বাটিতে নামিয়ে নিব। আর অন্যদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়েছি। ময়দাটা না দিলে আপনার পিঠাগুলো ফেটে যেতে পারে, ময়দাটা দিলে পিঠাগুলো ফাটে না, খুব সুন্দর স্মুথ একটা টেক্সচার আসে। চুলার আঁচ লো হিটে রেখে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে সম্পূর্ণ গুঁড়াগুলো। তারপরে ময়দাগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে আসলে তারপর হাত দিয়ে ভালো মতো মথে নেব। এখন আমি এই ডো থেকে কিছুটা ডো নিয়ে একটা রুটি আকারে বেলে নেব। রুটিটা একটু পাতলা করে বেলতে হবে, বেশি মোটা করে বেললে পিঠাটা মুচমুচে হবে না। অন্যদিকে আমার আম্মু পুরটাকে এরকম চেপে চেপে একটা লম্বাটে শেপ করে দিয়েছে। এটা অবশ্যই গরম থাকতে থাকতে করতে হবে, ঠান্ডা হয়ে এলে এটা শক্ত হয়ে যাবে। তারপর পুরটাকে রুটির এক সাইডে রেখে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নেব। পিঠাটা কাটা হয়ে গেলে তারপর আমি হাত দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভালো মতো ফলো করলে আপনারাও এভাবে ডিজাইন করতে পারবেন। আপনারা চাইলে ডিজাইন না করে এভাবে ভাজতে পারেন, তবে যদি এভাবে ভাজতে চান ভালো মতো হাত দিয়ে চেপে নিতে হবে সাইডগুলো, যাতে ভাজার সময় মুখটা খুলে না যায়। আমি আমার সব পিঠাতে ডিজাইন করে নিচ্ছি, এতে পিঠা দেখতেও সুন্দর লাগে আর মুখটাও ভালো মতো সিল করা হয়ে যায়, এতে ভাজার সময় পিঠাগুলো খুলে যায় না। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পিঠা ছেড়ে দিচ্ছি আর জালটা মিডিয়ামে রেখেছি। আর অবশ্যই ডুবো তুলে ভাজতে হবে সবগুলো পিঠা ভালো মতো উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে তারপর উঠিয়ে নেব। পিঠাগুলো বেশি ব্রাউন করা যাবে না, হালকা একটা ব্রাউন কালার আসলে তারপর পিঠাগুলো উঠিয়ে ফেলতে হবে। আমার পুরো রেসিপি ফলো করলে অবশ্যই আপনার পিঠাগুলো এরকম মুচমুচে ক্রাঞ্চি আর মজাদার হবে। পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনার পিঠাও কি আমার মতো হয়েছে কিনা। আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।